আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সবাই বেশ ভালো আছি। তো শুরুতে একটু ফলের বাজার দেখিয়ে দিলাম। আসলে তার আগের দিন বাজারে গিয়েছিলাম, একদিন আগের ভিডিও ওইটুকু, আর তারপরের দিনের ভিডিও এটা। এখানে আজকে আমার বাড়িতে ছোটোখাটো একটা আয়োজন ছিল, আর এই আয়োজনে একমাত্র আমি ছিলাম, অন্য কোনো লোকই ছিল না। আর এই যে দেখছেন আমার বাড়িতে কিন্তু আরও অনেক লোক, বলতে পারেন কোনো লোক ছিল না, তাহলে এরা কারা? আসলে এগুলো হলো আমার বাড়ির ছোট ছোট যারা আছে ওরা, কিন্তু আমার মতো বড় কেউই আমার পাশে ছিল না। যাই হোক, এই আয়োজনটা একা হাতেই সম্পূর্ণ সামলানো লাগছে নিজেরাই, কি আর করার। ওদেরকে বলেছি তোরা থাকলেই হবে, আর কারো লাগবে না। তো ওরাও কিন্তু যতটুকু পেরেছে আমার সাথে সঙ্গ দিয়েছে। আর এখানে আপনাদের ভাইয়া বাবুচির সাথে একটু হেল্প করতেছিল। আর ওই দিনও আপনাদের ভাইয়ার একটা প্রোগ্রাম ছিল, সেখানে সে চলে গিয়েছিল, তারপর থেকে আমি একাই সব কিছু করেছি। তো যাই হোক, দেখেন একটা বসিয়ে দিয়েছে, আর বাবুর্চিটা কিন্তু অনেক সুন্দর রান্না করে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে প্রশংসাই করেছে। যাই হোক, ভিডিওটার ভয়েস তো পরেই দিচ্ছিলাম। তো এই দেখেন জালটা জ্বালিয়ে দিল আপনাদের ভাইয়া, আর বাবুর্চি কথা বলতেছিল আর হাসছিল আমি যে ভিডিও করতেছিলাম। আপনাদের ভাইয়া বলছিল যে আপনাদের ভাবি হলো ব্লগ ভিডিও করে, তো ওই কারণে বাবুর্চি হাসছিল যে আমাকে ভাইরাল করে দিবে। আমি বললাম যে হ্যাঁ তাই করব। যাই হোক, রহস্য মজার ছলে। তো বিসমিল্লাহ বলে ডেকটা চাপিয়ে দিয়ে জালটা ধরিয়ে দিয়েছে। এইদিকে আমি যা কিছু লাগে সব কিছু দিয়ে দিচ্ছিলাম। আর ওই দেখেন আব্দুল্লাহ, ও চেষ্টা করছিল জাল দিবে, তো ওরে একটু একটু করে সরিয়ে দিচ্ছিলাম, কিন্তু ও একদমই সরতে চাইছিল না। সবাই জাল দিবে, ও কিন্তু জাল দিচ্ছিল। আর এইদিকে অনেকটা বাতাস চলে আসছিল। আর দেখেন আমার বাড়ির অবস্থা একদম লণ্ডভণ্ড সব কিছু, কারণ অনেক দিন যাবত একটু একটু করে কাজ চলতেছিল আমার বাড়িতে, তাই সব কিছু গোছানো হচ্ছিল না। কি আর করার, একলা মানুষ, ওরকমভাবেই করতে হবে। আর আমার অনেক ইনকাম সোর্স নেই। আমার হাজবেন্ড ছোটোখাটো একটা ব্যবসা করে, আমাদের একটা দোকান আছে, তো ওখান থেকে একটু একটু করে ইনকাম আসে, আর একটু একটু করে আমি বাড়ির কাজ সারি। যাই হোক, ওই প্রসঙ্গে আর কথা নাই বলি, আজকে বলতেছি। এই যে আয়োজনটা দেখতেছেন, এটা হলো আমার বাড়ির পাশে যে মসজিদটা, ওই মসজিদে ইফতারি যাবে 150 মানুষের আয়োজন। তো আমি এইদিকে দেখেন চাল ঢাল সব কিছু ধুয়ে দিচ্ছিলাম বাবুর্চিকে, আর ওইদিকে ওরা যা পোলাপন ছিল তাদেরকে আমি বসিয়ে দিয়েছি টুকটাক কাজের জন্য। যাই হোক, ওরা মিলেমিশে কাজ করছিল, আমাকে অনেক হেল্প করেছে। তা আমি তো দেখেন ওরা লজ্জা পাচ্ছিল, একটু ভিডিও করা ছিলাম দেখে আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য শুধু আমি এই ভিডিওগুলো করেছি। যাই হোক, দেখেন ডেকে কিন্তু পানি দেওয়া হয়ে গিয়েছে। আর দোয়া রাখবেন আমার জন্য, যেন আল্লাহ তাআলা আমার ইফতারিটা কবুল করে নেয়, যেন সবাই খুশি মনে মন ভরে খেতে পারে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা বাবুর্চির প্রায় হয়েই গিয়েছে। তো এই পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, সুন্দর একটা মন্তব্য আপনারা রেখে যাবেন কমেন্টের মাধ্যমে। আর সবাই দোয়া করবেন আমি যেন আগামী দিনগুলোতে এভাবেই মানুষকে পেট ভরে খাওয়াতে পারি। আল্লাহ যেন ওই তৌফিক আমাকে দেয়। সবচাইতে বড় কথা, একটা কথা না বললেই নয়, এত বড় আয়োজনের পরও কিন্তু একদমই আমার হাজব্যান্ড আর আমি এতিমের মতো ছিলাম, কারণ আমার আপন লোক থাকা সত্ত্বেও কেউ ছিল না আমাদের পাশে।
মাশাআল্লাহ দেখেন গোছগুলো কিন্তু খিচুড়ির উপরে খুবই সুন্দর করে উঠে গিয়েছিল, মানে ভালোই লেগেছে আমার, ভালো সুন্দর গোছ হয়েছিল, খিচুড়িটাও খুব মজাদার হয়েছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই তো বড় আয়োজন করার পরে এতিমের মতো আপনার ভাই আর আমি ছিলাম এই কারণ দেওর ভাসুর শ্বশুর শাশুড়ি বলতে শ্বশুর ছিল না, সবাই আছে কিন্তু সব থাকা সত্ত্বেও কিন্তু এই দিনে কেউ আমার পাশে ছিল না। যাই হোক, দোয়া করি তারা যেখানেই থাক, সুস্থ থাক, ভালো থাক, হয়তোবা আমাদের কাছে না আসুক কিন্তু তবু তারা ভালো থাকুক, সুখে থাকুক, এই দোয়াই করি। আসলে মানুষের জীবনে কিন্তু সব কিছু একরকম হয় না, মানুষের সব জিনিস যদি একরকম হতো তাহলে তো ভালোই হতো। জানি না কি বলতেছিলাম, অনেকটাই ভাবুক হয়ে গেছিলাম। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, উল্টাপাল্টা কথা বলতেছিলাম। তো এই দেখেন আমি একটু খিচুড়ি ঘরের জন্য উঠিয়ে রাখতেছিলাম আর বাদবাকি ডেক ধরে পাঠিয়ে দিব মসজিদে। আর আমি যে খিচুড়িটা উঠিয়ে রাখছি ওইখান থেকে বাড়ি আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে দিব। এই তো দেখেন লেবু সব ফল যা আছে সব আমি কেটে নিয়েছি, এক এক করে আমি সব পাঠিয়ে দেব মসজিদে। বল ধরে ধরে কিছু একটু বাড়ির জন্য রাখবো আর বল ধরে ধরে এই যে পাঠিয়ে দিচ্ছি আমি। তো সবাই নিয়ে যাচ্ছে মসজিদের ভিডিওটা তো আমার করা হয়নি, কিন্তু বাড়িতে আমরা কয়েকজন বাচ্চাদের নিয়ে, কেউ ছিল না বড়। আমার খুবই খারাপ লাগছিল, কারণ আজকের দিনটার মতো এরকম ইফতারি আমি কখনো করিনি। যাই হোক, কপাল ভাগ্য ভালো না, ভাগ্য খারাপ জানি না, বলতে পারি না, তবু বলবো শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকমই রেখেছে। আর একেবারে লাস্ট টাইম যখন আজান দিয়ে দিবে তখনই আমার মা ঢাকা থেকে এসেছে, তো একটুখানি ভালো লেগেছে। কিন্তু এই জায়গাটায় যদি আমার শাশুড়ি মা থাকতো তাহলে আর একটু ভালো লাগতো। যাই হোক, ওই প্রসঙ্গে আর নাই গেলাম। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, তার বোঝার তৌফিক দিক, সে যেন ভালো মন্দটা বুঝতে পারে। আর সে যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। যাই হোক, ওরা বাচ্চারা, ওদেরকে নিয়ে আমি একসাথে ইফতারিটা করতে বসে গেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি আর মানুষকে ভালোবাসতে পারি। আর আল্লাহ যেন এরকমভাবেই আমাকে আর আপনার ভাইয়াকে ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।